राधे राधे बंधुरा संचितास ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत अनेक अनेक शुभेच्छा। तो देखो सन्ध्या बेलाय आगे आमी चले एसेछि सोफा गोछाते। तो सोफा तो ओलट पालट हये आछे, अनेकक्षण टाइम लागबे गोछाते। जाई होक मा एसेछे बाड़ीते, खूब आनंद होच्छे, आनंद करछि। तो तोमरा केमन आछो? भालो आछो तो? निश्चयई खूब भालो आछो। आशा करछि तोमरा सकले भालो आछो, सुस्थ आछो, आनंदे आछो। पुजोर दिनगुलो सबार आनंदे काटुक और भालो काटुक। तो बंधुरा पुजोर आनंदे और काज करते भालो लागছে না, যতই কাজ করছি যতই চারিদিক গোছাচ্ছি ততই অগোছালো হয়ে যাচ্ছে। সবাই ব্যস্ত পুজোর সময়, তো এখানে বসছে ওখানে বসছে, এখানে এটা ছড়াচ্ছে ওখানে ওটা ছড়াচ্ছে আর আমি গোছাচ্ছি, আবারও অগোছালো হয়ে যাচ্ছে। তোমাদেরও এরকম হয় কি? তোমাদেরও এরকম হয় নিশ্চয়ই। তো যাই হোক গোছাচ্ছি, গুছিয়ে নিই। তো দেখো চলে এসেছি আলনা গোছাতে। আলনায় তো অবস্থা খারাপ। তো বন্ধুরা চলো ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা আলোচনা করে নিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভীষণ ভালো লাগে। তো মন ভালো হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনলে আর বললে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। তাই আমরা যেন সৎ পথে থাকি, সত্যে থাকি আর লক্ষ্যের দিকে তাকিয়ে অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যেতে পারি। জানো তো এই শাড়িটা ভাঁজ করছি, শাড়িটা না অনেকটা বড়, 12 হাতের থেকেও অনেকটা বেশি বড়। ব্লাউজ পিস নেই কিন্তু শাড়িটা বড়, তো ভাঁজ করতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক ভাঁজ করে রেখেছি। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের কী অবস্থা হয়ে আছে। ড্রেসিং টেবিলে সমস্ত কিছু ছড়ানো গোছানো হয়নি, এগুলো সব গুছিয়ে রাখছি। এই যে দরজার মাথায় দেখছো ওড়না আর একটা প্যান্ট মেলা রয়েছে, প্লাজো প্যান্ট। তো এগুলো পরে একটু বাজারে বেরিয়েছিলাম। যাই হোক একটু স্ন্যাক্স কেনার জন্য বাইরে বাজারে গিয়েছিলাম। তো এসে এগুলো মেলে রেখেছি। বৃষ্টি পড়ছিল, ছিটা ছিটা একটু একটু বৃষ্টি পড়েছে জামা কাপড়ে, তো মেলে রেখেছি, শুকিয়েও গেছে। তো এগুলো ভাঁজ করা হয়নি, তো এগুলো আবার ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা চলো চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘরটা একটু অগোছালো হয়ে আছে। খাট আর খাটের পর বালিশ, তারপর মশারি, এগুলো সব ছড়ানো ছিটানো, এগুলো একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখছি। এই ঘরটা তো অনেক দিন ধরে তোমাদের সাথে গোছানো শেয়ার করে, মানে এই ঘরের কাজগুলো অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। মেয়ের পরীক্ষা ছিল, ও সবসময় মানে আমি যখন ভিডিও করছিলাম তখনও দরজা বন্ধ করে রাখছিল, আর দিনের বেলাতেও তাই ছিল, পড়ছিল। তো সেই জন্য আর এই ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো অনেক দিন পর এসছি এই ঘরে। তো দেখো এই ঘর গোছানো হয়ে গেছে সমস্ত দিক। তো বন্ধুরা চলো চলে যাব এবার রান্নাঘরে। রান্নাঘরে না অনেক বাসন রয়েছে, তো ভাবছি যে একবারে ভাত বসিয়ে দিয়ে ভাতটাও ফুটবে, ভাতটার দিকে খেয়াল রাখবো আর এদিকে বাসনগুলোও ধুয়ে নেব। তো তাই করেছি, ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো রাতের বেলা একটু মাছ রান্না করতে হবে। তো ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছটা রান্না করতে হবে। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে মাছটা ধুয়ে নেব। তো এই দেখো ইলিশ মাছটা ধুয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। তো যাই হোক আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো যাই হোক ভাতটাও হয়ে এসছে, ভাতটা এবার উবুর দেওয়া বাকি আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ, আবার চলে আসবো তোমাদের সামনে কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।